এই আয়াতের তাফসীর সম্পর্কে অনেক হাদিসে বর্ণিত হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত হাদিস উক্ত আয়াতের ব্যাখ্যা বলিয়াছেন, নেক আমলনামা হইতে গুনাহসমূহকে মিটাইয়া দেয়। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু উপদেশ দান করুন। তিনি বললেন, তুমি আল্লাহকে ভয় করিতে থাকো, আর যখন কোনো গুনাহ হইয়া যায় তখন দেরি না করিয়া তক্ষণি কোনো নেক আমল করিয়া নাও, যাহাতে গুনাহের কারণে তোমার যে ক্ষতি হইয়াছে তাহা পূরণ হইয়া যায় এবং গুনাহ মিটাইয়া যায়। আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু কি নেক আমলের মধ্যে গণ্য? অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করিলে কি নেক আমল হইবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, ইহা তো সর্বশ্রেষ্ঠ নেক আমল। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে নকল করিয়াছেন, যে ব্যক্তি দিনে বা রাতে যে কোনো সময় লা ইলাহা ইল্লাল্লাহু পড়ে, তাহার আমলনামা হইতে গুনাহসমূহ ধৌত হইয়া যায়।